সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম জয়দে জগদানন্দে জগদিক প্রপূজিতে, জয় সর্বগতি দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা জগদ্ধাত্রী। নমস্কার বন্ধুগণ, আজ 29শে মে 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজ প্রত্যেকেই শ্রবণ করুন জগদ্ধাত্রী মন্ত্র। আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র স্বাতি। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে পরিঘ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 12 মিনিট ও 37 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। চন্দ্রোদয়ের সময় বিকাল 5টা বেজে 38 মিনিটে। চন্দ্রাস্তের সময় ভোর 4টা বেজে 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় সকাল 8টা বেজে 10 মিনিট থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 16 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় দুপুর 12টা বেজে 46 মিনিট থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 20 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন। আজকের শুভ সময় সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ বেশ কিছু কাজকর্মের শুরুতেই বাধা আসলেও সময়ের মধ্যে কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। কাউকে কোনো বিষয়ে কথা দেবেন না কিংবা কারোর সঙ্গে কোনো বিষয় খুব সহজে শেয়ার করবেন না। আরও একটি বিষয় হচ্ছে, অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আজ আপনাদের জন্য ভালো হবে। কর্কট রাশির মানুষেরা চেষ্টা করবেন কোথাও ভ্রমণ করার। তো এবার আলোচনা করব আপনাদের প্রেম সম্পর্কের বিষয়ে। প্রেমের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে আজ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে বাড়িতে হয়তো এই বিষয়গুলি নাও মানতে পারে। এবার জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একটা ভালো জীবনসঙ্গী খোঁজার পরিকল্পনা করছেন, মনের মতো মানুষ চাইছেন, তাদের জন্য আজকের সময়টা ভালো হবে। মহাজনের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অবশ্যই আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যদি কোনো কিছু কেনাকাটা করার পরিকল্পনা করে থাকেন তা অবশ্যই মোক্ষম সুযোগ হবে। আজকের সময়টা যথেষ্ট ভালো হবে। শুভ সময় দেখে যাত্রা করতে পারলে তা আপনাদের জন্য অবশ্যই একটা সাশ্রয়কর ব্যাপার আনবে। আর্থিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, অর্থ সঞ্চয় যেমন রয়েছে, কম বেশি খরচও রয়েছে। লাভের দিকটা আজ খুব বেশি হয়তো থাকছে না। অর্থাৎ কোনো ঝুঁকিপূর্ণ বিষয়ে আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না, নতুন কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না, কিংবা পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গেও অতিরিক্ত মেলামেশা করবেন না, যার ফলে আপনাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বাড়বে, তবে অতিথির মাধ্যমেও কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকেই উচিত হবে না। মানসিক পরিস্থিতি কিছুটা হলেও অস্থির থাকবে। সন্তানদের কারণে মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। নিজের কিছু নতুন কাজের দায়িত্ব আসার কারণে মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। ওভারঅল আজকের কাজের ক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্র কিংবা ওভারঅল অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা কম বেশি ভালো সুবিধা পাবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা সফলতা অর্জন করবেন। আপনাদের অতীতের কোনো বিষয় নিয়ে বিষণ্ণতা থাকবে, কিছু ক্ষেত্রে অনুতাপ বোধ করবেন।
তবে খুশির খবর আসার সম্ভাবনাও রয়েছে। কোনো অতিথি, বন্ধু-বান্ধব কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে খুশির খবর কিংবা কোনো ভালো সুযোগ পেতে চলেছেন। পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে একটু সতর্ক থাকবেন। কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে বুঝে শুনে কথাবার্তা বলবেন, নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন। সামান্য ভুল কথাও আপনাকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলতে পারে। তো এবার জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টানা কয়েক বছর ধরে যারা একই কাজকর্মে কিংবা যে কোনো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন, ওই ব্যবসাপাতির থেকে কিন্তু আজকে অনেকটাই ভালো লাভ করতে পারবেন। নতুন কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে যারা আপনাকে সহযোগিতা করবে। যারা ব্যবসা করছেন, খুব বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। এছাড়াও যারা ছোটোখাটো ব্যবসাপাতি করছেন, ছোটোখাটো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘ সময় ধরে যারা অনলাইনে কাজকর্ম করে চলেছেন, আপনাদের আজকের দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবার জানিয়ে রাখি, আজ সময়ের মধ্যেই অনেক কাজ সুসম্পন্ন করবেন। কিছুটা হয়তো পরিশ্রম করতে হবে, অনেক ক্ষেত্রে আপনাদের দুর্বল লাগতেও পারে, তবে অনেক কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। কঠিন কাজকর্মগুলিতে হয়তো সামান্য বাধা বিপত্তি কিংবা শুভ কাজে কিছুটা হলেও বাধা আসতে পারে। সেই বাধা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন, কারণ মঙ্গল, রাহু, শুক্র এই তিনটি পজিটিভ গ্রহ পজিটিভভাবেই কিন্তু রয়েছে। এবার জানিয়ে রাখি, আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, যারা চিকিৎসক রয়েছেন, আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা কৃষিজীবী রয়েছেন কিংবা সেলাইয়ের কাজকর্ম করেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঝুঁকি রয়েছে। ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো কাজগুলিতে যেমন ছোটোখাটো ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি যে সমস্ত বড় কাজ রয়েছে সেগুলিতে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সুতরাং স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্ন নেবেন। দেখুন, রাহু আপনাদের রাশিতে মধ্যমভাবে রয়েছে। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটলেও স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাবে না। তাই যারা পুরাতন রোগী রয়েছেন তারা বিশেষত সতর্ক থাকুন। পুরনো কোনো রোগ দ্বিতীয়বার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা আইনজীবী রয়েছেন কিংবা যারা চাকুরিজীবী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে আজ কিছু দায়িত্ব পাবেন। সামান্য তর্ক বিতর্ক, সামান্য ঝামেলাগুলিকে এড়িয়ে চলুন। সব কথায় আজ উত্তর না দেওয়াই ভালো হবে। এছাড়াও আজ যতটা সম্ভব আপনি অন্যের বিষয়গুলি এড়িয়ে চলুন। অন্যের অযথা ঝামেলায় জড়াবেন না কিংবা নিজে থেকে কাউকে সহযোগিতা করতে যাবেন না। অবশ্যই যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাধ্যমতো সাহায্য করবেন। নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে অন্যের কাজের পেছনে ছুটবেন না। এছাড়াও নিজের কাজগুলি আজ নিজেই করার চেষ্টা করবেন। অন্যের ওপর দায়িত্ব দিলে কিন্তু সমস্যা থাকতে পারে। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে আগ্রহী রয়েছেন, অর্থাৎ এন্টারটেনমেন্টমূলক বিষয়ের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন, তাদের কিন্তু একটা ভালো সুযোগ তৈরি হয়ে যাবে নিজের মান সম্মান বৃদ্ধি করার। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে, তবে যেমন পরিশ্রম করবেন সেরকমই কিন্তু ফলাফল পাবেন। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, অনলাইনে যে কোনো কাজকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে হয়তো সময় অনেকটা যাবে কিংবা আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। ওভারঅল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ ভালোভাবে কাটতে চলেছে। আজ আপনাদের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা। সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 8:19 থেকে সকাল 11:53 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।